আজকে মাহফুজ ভাইয়ের ইনভাইটে আমরা সকল ভাই ব্রাদাররা মিলে নারিশার অপোজিটে খুবই সুন্দর একটা চরে গিয়ে সবাই মিলে অনেক বেশি চিল করি এবং আজকের এই জার্নিং এ সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে মুড়ি মাখান এবং দুপুরে ভারী খাবার হিসেবে খিচুড়ি এবং তার সাথে হচ্ছে দই মিষ্টি খেয়ে আজকের এই খাবার শেষ করছি এবং তার সাথে চরের ভিতরে তাঁবু নিয়ে ক্যাম্পিং করেছিলাম, খুব বেশি এনজয় করেছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে ফার্স্টে হচ্ছে একটা রিক্সা নিয়ে বাজারে চলে যাইতাছি, কারণ হলো নাইম ভাই এবং জুবাইর ভাই হচ্ছে বাজার আমার জন্য ওয়েট করতেছে। তো যাই হোক, আমরা কার্তিকপুর এসে কার্তিকপুরের বিখ্যাত মিষ্টি নিয়ে আমরা তিনজনে হচ্ছে একবারে মেঘলা ঘাটের দিকে রওনা হয়ে গেছি। তো আমরা কিন্তু চলে এসেছি মেঘলা বাজার এবং মেঘলা বাজার থেকে আমরা সরাসরি ঘাটে চলে যাইতেছি। আর ঘাটে কিন্তু আমাদের জন্য সবাই ওয়েট করতেছে এবং আমরা ঘাটে আসার সাথে সাথে কিন্তু মাহফুজ ভাই আমাদেরকে দেখে আগায় আসছে এবং আগায় এসে কিন্তু আমাদের সাথে মুসাফা করতেছিল। তো তারপরে একটু ঘাটের সামনে আসে এবং ঘাটের সামনে এসে দেখি ভাই ব্রাদাররা সবাই এখানেই দাঁড়িয়ে আছে, কেউ আর কি এখনো ভোটে ওঠেনি। সবাই একসাথে হয়ে নাকি সবাই মিলে ঝিলে একসাথে ভোটে উঠবে, এই কারণে এখানে দাঁড়িয়ে আছে এখনো। আর হ্যাঁ, আমরা ভাবছিলাম যে আমরাই মনে হয় সবার থেকে বেশি লেট করছি, বাট দেখি আমাদের পরও আরো দু একজন আসছে। যাই হোক, সবাই আসার পরে হচ্ছে এখান থেকে আমাদের মালামাল সবগুলো এক একজন হাতে হাতে করে নিয়ে যাইতেছিল ভোটে। তারপরে এখান থেকে আমাদের খিচুড়ির ডেকটাও কিন্তু একবারে ভোটে উঠাইতেছিল। তো সবকিছু ওঠানোর পরে আমরা সবাই মিলে ঝিলে হচ্ছে ভোটে উঠে যাইতেছিলাম। তো আমরা সবাই মিলে ভোটে ওঠার পরেই কিন্তু আমাদের ভোটটা ছেড়ে দিয়েছে ওই আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে আমরা সবাই মিলে ভোটের ছাদে বসে আমাদের নাস্তাগুলো সেরে ফেলতেছিলাম, মানে এখানে ডিম আর হচ্ছে রুটি এবং ডাল ভাজি নিয়ে আসছিল এবং নাস্তা শেষ করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, মানে আমরা যেই চরটাকে সিলেক্ট করেছিলাম এসে নামবো, তো সেখানে কিন্তু আমরা চলে এসেছি এবং সবাই সবার মতো হাতে করে এক একটা জিনিস নিয়ে নামতেছে। তারপরে এখানে সুন্দর একটা জায়গা দেখে, একবারে সমান একটা জায়গা দেখে আমরা আমাদের তাঁবুটা টানাইতেছিলাম, বুদ্ধি করে তাঁবুটা নিয়ে আসছিলাম, না হলে ব্যাগ ট্যাগ রাখার জায়গাই ছিল না ওরকম ভাবে। আর তাঁবুটা টানানো কিন্তু অনেক কষ্টদায়ক ছিল, আমি এখনো উড়াউড়ি করতেছি এই তাঁবুটা নিয়ে, মানে টানায় ছাড়বো এটাকে। আর তারপরে হচ্ছে এই যে টানানো হয়ে গেলে সুন্দর একটা জায়গা নিয়ে বসাই দিলাম, তাঁবু টানানো হয়ে গেলাম। ভিতর থেকে একটা ভিডিও করি, যে ভিডিওটা কিনা সবাই করে, যারা ঘুরতে যায় আর কি, তারা সবাই এই ভিডিওটা করে ম্যাক্সিমাম মানুষ। তো যাই হোক, ব্যাগটা তাঁবুর ভিতরে রেখে হচ্ছে আমরা বের হয়ে যাই সবাই একসাথে ফুটবল খেলবো, কারণ হচ্ছে ফুটবল খেলার জন্য হচ্ছে বল টল সবকিছুই নিয়ে আসছি আমরা। আর ফুটবল খেলার কোনো ক্লিপ আমার কাছে নেই, কারণ হচ্ছে আমরা এখানে সবাই খেলছি, যে পারি সেও খেলছি, যে না পারি সেও খেলছি। তো আমরা মূলত ফুটবল খেলা শেষ করে এখানে আসছি, এখন হচ্ছে সবাই একসাথে মুড়ি টুড়ি মাখাবো। আর এটা কিন্তু এখন হচ্ছে 12টা 11টা 11:30 12টা বাজে। তো আমরা এই টাইমে হচ্ছে এখন মুড়িটা মাখাবো। আর মুড়িটা হচ্ছে সবার মতামত ছিল ঝাল ঝাল করে মাখানোর জন্য, তাই এখানে বেশ কিছু মরিচ দিয়ে দিছে আর তার সাথে হচ্ছে বেশি করে লেবু আর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে খুব সুন্দর করে মুড়িটা মাখানো হচ্ছে। সবকিছু একসাথে নিয়ে হচ্ছে এটা মিক্স করতেছিল এবং এখানে কিন্তু চাটনিও দিয়েছে, চাটনির ভিডিওটা আমি নিতে পারিনি, আমি ভুলে গেছি আর কি। তারপরে চানাচুরটা সুন্দর করে ছিঁড়ে আর এটার ভিতরে ঢেলে দিতেছিল পুরো আনাম চানাচুরটা। তো চানাচুরের সাথে হচ্ছে সবগুলা জিনিস মিক্স করতেছিল আর এই সুযোগে আমি সাইড দিয়ে হচ্ছে হাত দিয়ে একটু নিয়ে হচ্ছে এটা মুখে দিয়ে দিয়েছি, কারণ এই জিনিসটা খাইতে কিন্তু অনেক মজা। যাই হোক, তারপরে মুড়ি টুড়ি দিয়ে একবার মুড়ি মাখানো হয়ে যায় এবং মুড়ি মাখানো হওয়ার পরে একটু অবস্থাটা দেখেন, সবাই যার যার প্লেট পাইতে দিছে আগেই, কারণ হচ্ছে বলছিল যে যে আলাদা খাইবে সে প্লেট পাতো। তো এখানে যে যে আলাদা খাবে তাকে আলাদা দিয়ে হচ্ছে এখানে আমরা খাইতেছিলাম। আর মুড়িটা কিন্তু ভীষণ মজা ছিল, কারণ হচ্ছে সবার সাথে মিলে জিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, সেই একটা জিনিস হয়েছে। এবং মুড়িটা খাওয়া শেষ করে কিন্তু এখানে একটু মজো নিয়েছিলাম, মুড়িটা কিন্তু এমনি ঝাল হয়েছে, মজোটা খাওয়ার পর অনেক বেশি ঝাল লাগছে। তো মুড়ি খাওয়া শেষ করি হয় গোসলের সময়, আর গোসলের সময় যে যে গোসল করবে না বলছে তাকে আগে ধরে হচ্ছে একবারে ফেঁকে ফেঁকে পানিতে ফালাইতেছিল। তো সবাইকে হচ্ছে দৌড় পেরে ধরে তারপর পানিতে এনে ফালাইতেছিল ফেঁকে ফেঁকে। তো যাই হোক, পরে আমি আর কি গোসলে নেমে গেছি এবং নেমে হচ্ছে এখানে ডুব দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছিলাম এবং মাছ একটা ধরেও ফেলছি। আসেন আপনাদেরকে দেখাইতেছি কি মাছ ধরলাম, যদিও আমি ডোবা ওরকম ভাবে মাছ ধরতে পারি না, তবুও দেখেন একটা ধরে নিয়ে আসছি, তবে হাতে কাঁচা সহ কিন্তু নিয়ে আসছি। দাঁড়ান আপনাদেরকে একটু এটা ধুয়ে দেখাই যে মাছটা কি মাছ ধরলাম। আর এটা হচ্ছে কাইকলা মাছ, আমি আগে যখন গাঙ্গে গোসল করতাম তখন আর কি এরকম ভাবে ধরার ট্রাই করতাম, তবে আগে দু একটা ধরতাম এরকম ভাবে, আগে কিন্তু সারাদিনই গাঙ্গে গোসল করতাম। তো এই যে দেখেন মাছটা, আর এটা কিন্তু কাইকলা মাছ, হ্যাঁ দেখেন কি একবার তাজা কিভাবে ফাল পারতাছে। আর খালতো ভাই হচ্ছে অ্যালার্জি, যে কারণে খালতো ভাই গোসল করে নাই, তো আমি ভিডিওটা কিন্তু ওরে দিয়ে করাইছি। তো মাছটা ধরে উপরে ওঠার পরে দেখি এইদিকে মাহফুজ ভাইয়ের জল পাঠানা কি একটা জানি বানাইতেছিল, এই যে এখানে দেখি কাদা দিয়ে পুরো ঢাইকা ফেলতেছিল মাহফুজ ভাইরে। তারপর আমি ওইখানে এসে একটু ভিডিও টিডিও করলাম, সবার সাথে একটু মজা টজা করে আমিও বালি টালি দিলাম এখানে। তারপরে পানির ভিতরে বল নিয়ে সবাই আর কি যে চোর না কি একটা যেন বলে, ওইটা খেলতেছিলাম সবাই মিলে ঝিলে। তো তারপরে গোসল করে উঠে কাপড় চোপড় চেঞ্জ করে হচ্ছে এখানে এক তাঁবুর ভিতরে আমরা 4 জন ঢুকে গেছি, মানে আটতেছি না, তারপরে হচ্ছে চিবি চাবি করে 4 জন ঢুকছি একটার ভিতরে। আর ওইদিকে হচ্ছে খালতো ভাই বলতে যে আমাকেও শুইতে দেয়। তো তারপরে তাঁবু থেকে বের হয়ে সামনে চলে আসছি, সামনে হচ্ছে আমাদের খাবার বাড়তেছে আর এখানে হচ্ছে 1 প্লেট করে খিচুড়ি দিতেছে সবার জন্য। এখানে কিন্তু প্রায় সবার জন্যই খিচুড়ি বাড়া টাড়া শেষ এবং সবটার ভিতরে কিন্তু সালাড টালা দিয়ে দিয়েছে। তো এখানে সবার খাবারটা বাড়া শেষ হয়ে গেলে আমি একটা প্লেট নিয়ে সরাসরি তাঁবুতে চলে আসি, কারণ হচ্ছে এখানে প্রচুর বালি এবং প্রচন্ড রোদ। আর এইদিকে আমাকে তাঁবুর ভিতরে আসতে দেখে আমার পিছনে আমার খালতো ভাইও চলে আসছে এখানে খাওয়ার জন্য।
খালতো ভাই খিচুড়ি খেয়ে বলতেছিল খিচুড়িটা খুবই মজা হয়েছে, খেয়ে দেখো। তো ওর কথা শুনে আমি আর দেরি না করে খিচুড়িটা খাইতেছিলাম, যদি ওরকম ভাবে ক্ষুধা লাগে নাই, কারণ হচ্ছে একটু আগে কিন্তু মুড়ি খেয়েছি আমরা সবাই। তবে খিচুড়িটা সত্যি খুব মজা হয়েছে। এর পিছনের কারণ হচ্ছে খিচুড়িটা হচ্ছে বাবুর্চি দিয়ে রান্না করে নিয়ে আসছে, আর বাবুর্চি দিয়ে রান্না করা সবগুলা খাবারে অনেক বেশি মজার হয়। খিচুড়ি খাওয়া শেষ করেই কিন্তু হচ্ছে আমাদের দই আর মিষ্টির পালা। তো এখানে আসার সাথে সাথে কিন্তু দই আর মিষ্টি দিয়ে দিল। তবে দই আর মিষ্টিটা এত পরিমাণ মজা ছিল ভাই, কিভাবে বুঝাবো আপনাদেরকে। আর এই রোদের ভিতরে হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা দইটা খাইতে জাস্ট অস্থির লেভেলের মজা ছিল। তারপরে দই মিষ্টি খাওয়া শেষ করে এখান দেখতে পেলাম যে মাহফুজ ভাই সবাইকে মজো দিয়ে দিতেছে। তারপরে আমি বললাম ভাই আমার এখানেও একটু মজো দেন। আর এগুলা সবগুলাই খাইতে অনেক বেশি মজা লাগতেছিল যেহেতু রোদের ভিতরে। মাহফুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে এত সুন্দর একটা জায়গায় হচ্ছে ইনভাইট করার জন্য আর এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। তারপরে চরের একটু সাইডে এসে আমরা বেশ কিছু ছবি এবং ভিডিও টিডিও করি। তো ভিডিও টিডিও করতে করতে হচ্ছে এখান দিয়ে আমাদের ভোটটা চলে আসে, এবং ভোটটা চলে আসার পরে আমরা তাঁবুটা হাতে করে গুছিয়ে একবার সরাসরি ভোটে উঠে যাচ্ছি, এবং ভোটে উঠেই কিন্তু তাঁবুটা গুছাবো, একবারে প্যাকেট করব। যাই হোক গাইস, সারাদিন এত সুন্দর একটা জার্নি হচ্ছে আমাদের, খুব বেশি এনজয় করেছি আমরা, এবং সব মিলিয়ে ঝিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে সবার সাথে মিলে ঝিলে। তো আপনারা সবাই কিন্তু যার যার কর্মের পাশাপাশি ঘোরাফেরার চেষ্টা করবেন, কারণ হচ্ছে ঘোরাঘুরি তারপরে খেলাধুলা এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।